কে কথা বললো? ইরান কথা বললো। ইরান কেন কথা বললো? ইরান আমরা মাওলা আলী এবং ইমাম পবিত্র আশুরা উপলক্ষে মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে তাজিয়া মিছিল বের করা হয়েছে। দর্শক, সেখানে আছেন সহকর্মী রহিম রুমন, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। রুমন, আশুরার এই তাজিয়া মিছিলটি এখন কোন এলাকায় আছে? এই দিনটিকে ঘিরে কি বলছেন শিয়া সম্প্রদায়ের মুসল্লিরা, বিস্তারিত জানিয়ে দেবেন। আপনি জানেন যে আজকের এই যে 10ই মুহররম, এটি কিন্তু একটি মুসলিম উম্মার জন্য সবচাইতে অন্যতম একটি বিষাদের দিন। আপনি জানেন এই আজকের এই দিনে মুসলিম উম্মার জন্য সবচেয়ে কষ্টের দিন। এই দিনেই হজরত ইমাম হুসাইন আলাইহিস সালামকে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে তার পরিবার সহ নির্মমভাবে কিন্তু হত্যা করা হয়েছিল। 1400 বছরেরও প্রায় 1400 বছর আগের সেই ঘটনা আপনাদের কিন্তু মুসলিম উম্মাহ ধারাবাহিকভাবে প্রত্যেক বছর কিন্তু এই দিনটিকে শোকের দিন হিসেবে কিন্তু পালন করে আসছে। লিনে আপনি যেমনটি বলছিলেন, এটি মূলত একটি শোক মিছিল, তাজিয়া মিছিল আসলে এটি নয়, এটি শোক মিছিল বলা হয়। আমরা একটু সরাসরি তাদের সাথেই শুনতে চাই যে আজকের এই 10ই মুহররমের এই আজকের এই ঘটনাবহুল দিনটি কেন এত বেশি তাৎপর্যপূর্ণ, কেন মুসলিম উম্মার জন্য এই দিনটি প্রয়োজন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ রাসূল পাক দুনিয়া থেকে চলে যাওয়ার 50 বছর মাথায় রাসূল পাকের অত্যন্ত প্রিয়ভাজন ইনার দৌহিত্র, যিনি ওনাকে বলছেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, সেই হুসাইন আলাইহিস সালামকে নির্মমভাবে শাহাদাত বরণের মাধ্যমে ইসলামকে জিন্দা রাখতে হয়েছে। আজকে ইসলাম থাকতো না, আজকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা পড়তে জানতাম না, যদি না মাওলা হুসাইন আলাইহিস সালাম সেই ত্যাগ স্বীকার করতেন। এবং সে কথিত আছে, এবং এটা আমাদের বিশ্বাস, এবং সমস্ত নবী রাসূলগণ এই কারবালার সংবাদ জানতেন এবং জানিয়েছেন আল্লাহ পাক। এবং এই কারণে আমরা এই দিনটাকে খুব শোক পালন করি। এটার মাধ্যমে দিনকে প্রতিষ্ঠিত রাখার জন্য, আল্লাহ রাসূল পাকের প্রতিষ্ঠিত দিনকে আমরা মানুষের কাছে জানানোর জন্য যে আমরা আসেন, আপনারা ভাবেন, আপনারা দেখেন, রাসূল পাক বলছেন আমার উম্মতের ভিতরে 73 দল হবে, একটা জান্নাতি, 72 জাহান্নামী। হে আল্লাহ, আপনাকে মানে, আপনার রাসূলকে মানে, আপনার কিতাবকে কোরআন শরীফকে মানে, রোজা নামাজ হজ যাকাত সব কিছু করে, তারপরে 72 কেন জাহান্নামী, একটা জান্নাতি কেন? এই প্রশ্ন আমার দিলে যখন উদয় হয়েছে, তখন আমি অন্বেষণ করতে লাগলাম, ইতিহাসকে অন্যভাবে দেখতে লাগলাম, বিভিন্ন দিক থেকে দেখতে লাগলাম। দেখি যে আসলে আমরা যেখানে ছিলাম, আমরা যে সুন্নিয়তের দাবি করি, আসলে আমরা সেই সুন্নিয়তে নাই। আসল সুন্নিয়ত হলো রাসূল পাকের ইত্রাতে আহলে বাইতি, এবং ইত্রাতে আহলে বাইতকে মানে মুআদ্দাত অর্থাৎ আনুগত্যশীল ভালোবাসতে আল্লাহ হুকুম করেছেন সূরা 42 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মাধ্যমে। এবং ওনারা পাক ও পবিত্র, ওনারা সত্যবাদী, এবং ওনাদের কাছ থেকে কোরআনের ব্যাখ্যা নিতে বলেছেন। আমরা সেটা ওনাদেরকে ছেড়ে দিয়েছি, ওনাদেরকে আমরা খবর রাখি না। আর আল্লাহ রাসূল পাক গাদিরে খোমে বলে দিয়েছেন, তোমাদের জন্য আমরা দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, একটা কিতাবুল্লাহ, ইত্রাতে আহলে বাইত। ইত্রাতে আহলে বাইত 3 বার উচ্চারণ করেছেন। অর্থাৎ ইত্রাতে আহলে বাইত হলো কোরআনকে ব্যাখ্যা করার জন্য, কোরআনকে বুঝিয়ে দেওয়ার জন্য। রাসূল পাককে সবচেয়ে কাছে থেকে দেখেছেন রাসূল পাকের পরিবারের লোকজন, তিনি কোন কাজটা কিভাবে করেছেন সেটা ওনারাই বর্ণনা দিতে পারেন। সেই জন্য এই জিনিসগুলো আমরা আমাদের দেশের বিশ্ববাসীর কাছে উপস্থাপন করে চাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের একদম লাস্ট কোরআন শরীফে যে হুকুম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, মানে পৌঁছে দিন আপনার প্রভুর পক্ষ থেকে যা আসছে, সেই পৌঁছানোর থেকে যখন মানুষকে বিমুখ করা হয়েছে, এটা আমাদের শিয়া ইসনে আশারিয়া ইমামের যারা অনুসারী। আমরা একটু আরো একজনকে যদি শুনতে চাই যে এই বছর কিন্তু আমরা দেখছি যে একটা বিশেষ গুরুত্ব আছে। আমরা দেখেছি যে ইরানে ইসরায়েল একটি বড় ধরনের হামলা করেছে, সেখানে অনেক মুসলিম নিহত হয়েছেন। তেমন একটি সময়ে এবারের 10ই মুহররম পালিত হচ্ছে। সেই জায়গা থেকে আপনারা কি বলবেন? এবার তাৎপর্যটা আলাদা করে কিভাবে আসলে দেখা যাবে? আসলে আমরা চাই এই যে কারবালার ঘটনা যেটা আছে, কারবালার ঘটনার আছে এখনকার ঘটনা, সেদিনে কারবালার আজকের কারবালা ঘটনা একই। কারণ ওই সেদিনও কারবালায় ইয়াজিদিরা চাইছিল মুসলিমদেরকে ধ্বংস করতে। আজকে আমেরিকা, ইসরায়েল এরাও ইয়াজিদ
এরা চাচ্ছে ইসলামকে ধ্বংস করে দিতে, মুসলমানকে ধ্বংস করে দিতে। একটা কান্ট্রি ধরলো, ধরে শেষ করলো, আরেকটা কান্ট্রি ধরলো। কোনো মুসলিম কান্ট্রি 57টা কান্ট্রি আছে, কেউ কথা বলতেছে না। কে কথা বললো? ইরান কথা বললো। ইরান কেন কথা বললো? ইরান আমরা মাওলা আলী এবং ইমাম হুসাইনকে ভালোবাসি এবং ওনারা যেটা বলেছেন আমরা সেটাই করি। মাওলা আলী ইসলাম বলেছেন যেখানে জুলুম হবে সেখানে চুপ করে বসবা না, মজলুমের সঙ্গে থাকবা, আমার হকের সাথে থাকবা আর বাতিলের বিরোধিতা করবা। এর জন্য ইরান এত বড় শক্তি, সুপার পাওয়ার, তার সাথে মাথা নত করে নেই। ইনশাল্লাহ মুসলিমদের উচিত সবাই এক হয়ে, আমার 200 কোটি মুসলিম আছে, 50 লক্ষ ইহুদি আছে, 200 কোটি মুসলিম মিলে 50 লক্ষ ইহুদি জবাব দিতে পারতেছে না। ইমাম খুমেনি আলাইহিস সালাম বলেছিলেন, রহমতুল্লাহ আলাইহি, ইমাম খুমেনি রহমতুল্লাহ বলেছিলেন, যদি মুসলমানরা এক বালতি করে পানি যদি ইসরায়েলে ঢেলে দেয়, ইসরায়েল ভেসে যাবে। এক বালতি করে পানি ঢেলে ইসরায়েল ভেসে যাবে। তো মুসলিমদের এক হওয়া দরকার। যেখানে আমাদের কবিতা আছে যে দিন এক, রসুল এক, কোরআন এক, ক্যা বড়ি বাত থি হতে যে মুসলমান বি এক। এখন মুসলমানদেরকে এক হওয়া দরকার এই আপনার কাফিরের বিরুদ্ধে, এই আজকের ইয়াজিদের বিরুদ্ধে। কেন এত ভেদাভেদ আসলে মুসলিমদের ভিতরে? কেন এই ভেদাভেদের শেষ আসলে কোথায় হতে পারে? ভেদাভেদের শেষ আছে, রাসূলুল্লাহ হাদিস আছে, ইন্নী তারকুম ফিকুম সাকলাইন কিতাবাল্লাহ ইতরাতি ওয়া আহলে বাইতি। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস ছেড়ে গিয়েছি, একটা আল্লাহর বই কোরআন, একটা আমার আহলে বাইত। যদি এটাকে ধরে রাখো তো কোনোদিন গুমরা হবে না। তো আমাদের কিছু মুসলমান আছে আল্লাহর বই কোরআনকে নিয়ে নিয়েছে কিন্তু আহলে বাইতকে ছেড়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু হুসাইনের মর্যাদা জানে না। বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে গাদিরে খুমে মাঠে ডেকে সবার সামনে 1.25 লক্ষ মুসলমানরা ছিল, বললেন মানকুন তো মাওলা ফাহাদা আলিউন মাওলা, আমি যার যার মাওলা আলী তার বলা। সে যদি মুসলমান আলীকে মাওলা মেনে নিত আজকে ডিফারেন্ট হতো না, সব এক কাতারে থাকতো। আপনাকে ধন্যবাদ লিনি। আমরা শুনছিলাম যে মুসলিম উম্মার যে আজকে যে বিশেষ বিষাদের দিন, সেই দিনটি কিন্তু শিয়া সম্প্রদায় তারা আজকে একেবারে যথাযথ তাৎপর্য দিয়ে, যথাযথ গুরুত্ব দিয়ে তারা কিন্তু সব সময় পালন করেন। তারা বলছেন যে আজকে যে মুসলিমদের ভেতরে যে ভেদাভেদ, সেই ভেদাভেদ দূর করা না গেলে গাজার মতো, ফিলিস্তিনের মতো, সবশেষ ইরানের মতো যারা ইহুদি বা যারা মুসলিমদের শত্রু সম্প্রদায় রয়েছেন, তারা কিন্তু আরও বেশি সাহস পেয়ে যাবেন। তারা মনে করেন এই যে ভেদাভেদ, সেই ভেদাভেদ যত দ্রুত সম্ভব মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে হয়তো সারা বিশ্বে মুসলিমরা নির্যাতন থেকে মুক্তি পাবেন। লিনিয়া আর রহিম রুমন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, পবিত্র আশুরা উপলক্ষে মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে তাজিয়া মিছিল বের করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রহিম রুমন।